সাদা টি শার্টটাকে একটু কালারফুল করার ইচ্ছা অনেক দিন থেকেই, কিন্তু ভাবলাম যে কালার না করে আমি যদি এটার উপর সুতো দিয়ে কাজ করি তাহলে কেমন হয়। কিছু ভাবনা চিন্তা না করেই পেন্সিল নিয়ে বসে গিয়েছি আঁকতে। এবার আঁকতে বসে পেন্সিল দিয়ে আঁকাটাও হচ্ছিল না, তার জন্য নিয়ে নিয়েছি একটা কলম। তো কলম দিয়ে আমি আমার পছন্দের তোতা পাখিটাই এঁকে ফেললাম। তো এই তোতা পাখিটা আমার ভীষণই প্রিয়, জানি না কেমন হবে দেখতে। চলো দেখতে থাকো। এঁকে ফেলেছি এই তো, এর সঙ্গে দুই একটা ডালপালাও এঁকে নিচ্ছি, কারণ শুধু তোতা পাখি আঁকলে কেমন দেখায়, কিছুর উপর একটু বসতে তো হবে পাখিটার, তার জন্য ডাল এঁকে নিয়েছি। আর ভেবেছি ডালে কিছু পাতা দেবো, তো পাতাটা আমি আর ড্রয়িং করিনি, কারণ পাতাটা নিজের থেকেই এঁকে নেব, তার জন্য পাতাগুলো ড্রয়িং করিনি, শুধু ডালপালাগুলো এঁকে নিচ্ছি। তুলি দিয়ে করব না সুতো দিয়ে করব, এটা নিয়ে আমি ভীষণ কনফিউজ ছিলাম। তো ভাবলাম না, আজকে আমি এটা সুতো দিয়েই করি, কারণ প্রথম দিন, কারণ আমি এর আগে কখনো করিনি। তো তুলি দিয়ে যদি করতে গিয়ে নষ্ট খারাপ হয়ে যায়, তার জন্য এটা সুতোর সাহায্যেই করছি, কারণ সুতো দিয়ে তো নষ্ট হওয়ার কোনো অপশান নেই, কারণ সুতো দিয়ে যদি খারাপ লাগে আমি সেটা খুলে ফেলতে পারবো, কিন্তু তুলি দিয়ে করলে সেই রঙটা এই সাদা কাপড়ের থেকে আর উঠবে না, তার জন্য আমি সুতোটাই ইউজ করলাম। তো দেখো আমি চেন 4 দিয়ে কাজটা শুরু করে দিয়েছি, আর কাজটা করতে আমার খুবই ভালো লাগছে, কারণ পুরোটাই আমি এই চেন 4 দিয়েই পুরো ভরে দেব। তো দেখো দেখতে থাকো, দেখতে দেখতে অনেকটাই এগিয়ে গেছে। আর এটা আমি একটু রেস্ট নিয়ে নিয়ে করছি, কারণ এটা করা অভ্যাস নেই, কারণ আমি রেগুলার তো এগুলো কাজ করি না, তার জন্য। দেখো বলতে বলতে হয়েও গেছে। এবার পাতাগুলো দেখো, আমি ডালটা আমি করে নিয়েছি, আর পাতাগুলো দেখো আমি নিজের থেকেই করে নিচ্ছি, কারণ এটা পাতাটা আঁকিনি, আগেই বললাম যে পাতাটা আমি আঁকবো না, এমনি মন থেকেই করে নেব পাতাগুলো, কারণ পাতার তো আর অত শেপ লাগবে না, তার জন্য আমি পাতাগুলো নিজের ইচ্ছা মতো ইচ্ছা খুশি দিয়ে দিয়েছি। আর কেমন লাগছে দেখো, ফাইনালি এত সুন্দর হয়েছে তোতা পাখিটা দেখতে, সত্যি ভীষণ ভালো লাগছে দেখতে। আর দেখো কালারটা কি সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে?